ফুটবল ইতিহাসে তো কত বিশ্ববিখ্যাত ফুটবলাররা এসেছেন, তারা গোল করেছেন, তারা বিশ্বকাপ জিতেছেন, তারা ব্যালন ডি'অর জিতেছেন, কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন, মানুষের চোখের মণি হয়ে গেছেন। কিন্তু রেয়া স্ট্রিটে আজকে এমন একজন ফুটবলারের নাম বলবো যিনি জীবনে একটি অফিসিয়াল ম্যাচও খেলেননি, তবুও তিনি ফুটবলার। তিনি ক্লাব বদলেছেন, তিনি ক্লাবের থেকে বেতন পেয়েছেন, তিনি কোনো ফুটবল ম্যাচ না খেলেও মানুষের চোখের মণি হয়ে গেছেন। বহু বিখ্যাত ফুটবলার তার বন্ধু ছিল, তার নাম কার্লোস হেনরিক রাপোসো। Dele ser jogador de futebol. যদিও তিনি এই প্রতারণাটা করেছেন প্রায় 2 দশক ধরে, প্রায় 20 বছর ধরে, কিন্তু কেউ ধরতে পারেনি যে তার ফুটবল খেলার বিন্দুমাত্র ইচ্ছা নেই। তিনি আসলে ফুটবলারই নন, তিনি পুরোটাই লোকের চোখে ধুলো দিয়ে গিয়েছেন। তাকে সবাই চেনে কার্লোস কাইজার নামে। তিনি একটাও ফুটবল ম্যাচ না খেলেও হয়ে উঠেছিলেন ফুটবলার। তিনি ছিলেন একজন ব্রাজিলিয়ান। ব্রাজিলকে আমরা সবাই চিনি ফুটবলের একটা তীর্থ হিসেবে, আর সেই ব্রাজিল থেকেই ফুটবলের একজন প্রবঞ্চকের জন্ম হয়েছিল কার্লোস কাইজারের রূপ ধরে। উনিশশো 60-এর দশকের ব্রাজিল, আর ব্রাজিল মানেই হলো সেখানে ফুটবল হলো ধর্ম। কার্লোস খুব ছোটবেলা থেকেই বুঝেছিল যে ফুটবল খেললে বা বড় ফুটবলার হলে তার অনেক কিছু আকর্ষণ আছে, টাকা আছে, খ্যাতি আছে, পার্টি আছে, মেয়েদের কাছে আকর্ষণ আছে, কিন্তু পরিশ্রম, ঘাম, ডিসিপ্লিন নইব চ তিনি চাননি এসব করতে। তিনি তখন মাথা খাটালেন, তার মস্তিষ্ক প্রক্ষালন করলেন, ফেলুদার ভাষায় মগজাস্ত্র ধার করলেন, ধার করে ভাবলেন যে কিভাবে ফুটবলার না হয়েও বিখ্যাত ফুটবলার হওয়া যায়। ভাবুন একবার, একজন ডাক্তার কিন্তু সে রোগীর চিকিৎসা করতে চায় না, একজন পাইলট কিন্তু সে প্লেন ওড়াতে চায় না, একজন ফুটবলার কিন্তু সে ফুটবল খেলতে চায় না। কার্লোসের কিন্তু একটা অদ্ভুত মোহময়ী ক্ষমতা ছিল। সে মানুষের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে পারত, সে মানুষকে খুব ভালোভাবে আকর্ষণ করতে পারত। তখনকার ব্রাজিলের বিখ্যাত সব ফুটবলারদের সঙ্গে সে বন্ধুত্ব করে নিয়েছিল, তাদের সঙ্গে সে উঠতো বসতো, তাদের সঙ্গে সে পার্টিতে যেত, তাদের সঙ্গে সে মজা করত। আর কার্লোসের একটা বড় গুণ ছিল, সে সবাইকে হাসাতে পারত, সে সবাইকে আড্ডার আসরে মজিয়ে রাখতে পারত। তার এই সমস্ত অদ্ভুত কাণ্ড কারখানা দেখে বিখ্যাত ক্লাবের লোকেরা, ক্লাবের কর্মকর্তারা ভাবলো, বাবা, এই লোকটার সাথে এই সমস্ত লোকের, এই বড় বড় ফুটবলারদের বন্ধুত্ব, নিশ্চয়ই এও কোনো বড় ফুটবলার। তড়িঘড়ি সকলে তাকে তার ক্লাবে সই করানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ল। কার্লোস তো এই সুযোগটাই খুঁজছিল, কিভাবে ক্লাবে কোনো ঢোকা যায়, কিভাবে কোনো ফুটবল ক্লাবে ঢুকে প্রচুর অর্থ উপার্জন করা যায়। এবং এই যে বিখ্যাত হওয়ার নেশাটা, এই যে স্টাইলিশ হওয়ার নেশাটা তাকে ক্রমাগত ঘুণ পোকার মতো কেটে যাচ্ছিল। এইভাবেই কার্লোস হয়ে উঠল ব্রাজিলের তথা বিশ্বের সবথেকে বড় প্রবঞ্চক ফুটবলার। ধরুন আপনি একটা ক্লাবের ম্যানেজার, আপনি ক্লাবে বেশ অনেকগুলো টাকা দিয়ে একজন স্ট্রাইকার ফুটবলারকে কিনে এনেছেন। অনুশীলন করছে, অনুশীলন করতে করতেই সে হঠাৎ করে তার উরু ধরে বসে পড়ল, কখনো তার অ্যাঙ্কেল বা গোড়ালি ধরে বসে পড়ল, কখনো হাঁটু ধরে বসে পড়ল এবং বলল যে স্যার ইনজুরি, প্রচণ্ড ব্যথা করছে, আমার এখানে চোট লেগেছে। তখন আপনি কি করতে পারেন? তার জন্য ডাক্তারের ব্যবস্থা করা, মেডিকেল এমার্জেন্সির ব্যবস্থা করা। তখন তো এমআরআই ছিল না, তখন এত অত্যাধুনিক চিকিৎসাও ছিল না, অতএব সকলে তার মুখের কথাই বিশ্বাস করত। এবং এই করে করে ইনজুরি দেখিয়ে দেখিয়ে যখনই কোনো বড় ম্যাচ আসতো, ঠিক অনুশীলনে তার ইনজুরি হতো, তার বড় একটা চোট হতো, এই করে সে বসে পড়তো। একটা ফুটবল ম্যাচ খেলতো না, খেলতে নামতে চাইতো না, এবং খেলার আগেই সে দেখিয়ে দিত সবাইকে যে তার বড় একটা ইনজুরি। এবং সে মুখেও এই কথা বলতো যে আমার ইনজুরিটা তো ভেতরের ইনজুরি, সেটা বাইরে থেকে লোকে বুঝবে কি করে। ক্লাবগুলো ভাবতো যে এই ছেলেটা ইনজুরি সেরে গেলে নিশ্চয়ই একদিন ফুটবল খেলতে নামবে। তারপরে ঘটলো সে একটা অদ্ভুত ঘটনা।
তখন সে যে ক্লাবে খেলতো কার্লোস কাইজার যে ক্লাবে খেলতো সেই ক্লাবটার নাম হচ্ছে বাঙ্গু। আসলে সে খেলতো না, মানে ক্লাবে সই করেছিল, একটা ম্যাচ সে খেলেনি। সেই বাঙ্গু দলটা অপোনেন্ট দলের কাছে 2-0 গোলে পিছিয়ে। এমন সময় ক্লাবের মালিক নির্দেশ দিলেন যে কাইজারকে নামাও, ও আমাদের মেইন স্ট্রাইকার, ও আমাদের ওয়ান অফ দ্য মেইন স্ট্রাইকার, ও কিন্তু গোল করতে পারবে এবং ম্যাচে সমতা আনতে পারবে। কাইজার তো পড়ল মহা বিপদে, দেখলো এ তো মহা মুশকিল, আমাকে তো শেষ অবধি আবার ফুটবল খেলতে নামতে হবে। সে করলো কি, পুলিশের চোখে ধুলো দিয়ে ফেন্সিং, মাঠের যে ফেন্সিং থাকে, বেড়া থাকে, সেই বেড়া টপকে দর্শকদের সঙ্গে লড়াই করতে শুরু করে দিল। অগত্যা যা হবার তাই হলো। ম্যাচে খেলতে নামার আগেই রেফারি তাকে লাল কার্ড দেখালেন এবং বার করে দিলেন মাঠ থেকে। কাইজার তো মনে মনে খুব খুশি, সে তো মনে মনে এটাই চাইছিল যাতে ফুটবল ম্যাচটা খেলতে না হয়। আর ঘটলেও সেই ঘটনা, লাল কার্ড দেখে কাইজার চলে গেল মাঠের বাইরে। যদিও পরে তাকে ক্লাবের মালিক এবং তার কোচ জিজ্ঞাসা করেছিলেন যে কাইজার, এটা কি ঘটলো, তুমি হঠাৎ দর্শকদের সঙ্গে মারামারি করতে শুরু করলে কেন? কাইজার দিল অদ্ভুত এক যুক্তি। সে ক্লাবের মালিককে বলল যে আপনাকে ওরা গালাগাল করছিল, আমি তখন সেটা শুনে আর স্থির থাকতে পারিনি। আপনি আমাদের ক্লাবের মালিক, আপনি আমাদের পিতার সমান, আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি, আপনাকেই তো আমি পিতা বলে মনে করি, আপনাকে গালাগাল দিলে কি আমি কখনো চুপ করে থাকতে পারি? আমার বুকে ব্যথা লাগে না? তাই আমি ওদেরকে থামাতে গিয়েছিলাম। অদ্ভুতভাবে মালিক তার কথা বিশ্বাসও করে নিল এবং কাইজার আরও একটা ম্যাচ খেলে প্রমাণ করে দিল যে ফুটবলের সবথেকে বড় প্রতারক কার্লোস কাইজার। এবার তো আপনার মনে, আমার মনে, সকলের মনেই একটা প্রশ্ন আসে যে তার সতীর্থরা তাকে কিছু বলতো না? তার সঙ্গে যারা খেলতো, যারা অনুশীলন করতো, তারা তাকে কিছু বলতো না? তারা তো সব জানতো, অন্তত না জানলেও বুঝতে তো পারতো যে কাইজার যে করে হোক ফুটবল খেলাটাকে অ্যাভয়েড করতে চায়, কিছুতেই সে মাঠে নামতে চায় না। তারা বুঝতো, কিন্তু তারা তাকে কেন কিছু বলতো না জানেন? কারণ সে ছিল বিখ্যাত এন্টারটেইনার। সে সবার সাথে মজা করতো, পার্টি অ্যারেঞ্জ করতো, সবাইকে হাসাতো, এমনকি কারোর মন খারাপ হলে সে তাকে সেই দুঃখের মাঝে আনন্দের অশ্রু এনে দিতে পারত। কাইজার ছিল এমনই একটা মানুষ, আগেই বলেছিলাম না, তার একটা মোহময়ী আকর্ষণী ক্ষমতা ছিল, আর সেই দিয়েই সে সবাইকে ভুলিয়ে রাখতে পারত। তখন 90 দশকের শুরু। কাইজার একদিন করলো কি, ড্রেসিং রুমের একটা কোনায় চলে গেল। কোনায় গিয়ে কানে একটা ফোন নিয়ে কার সাথে যেন কথা বলছে এমন হাবভাব করতে শুরু করলো। হ্যাঁ, আমি তোমাদের ক্লাবে যাব, হ্যাঁ আমাকে তো এই টাকা দিতে হবে, এরম কিছু একটা হাবভাব শুরু করলো। তখন সে যে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ, সেই ক্লাবের ম্যানেজার পড়ল মহাবিপদে। এ কি, কাইজার আমাদের ছেড়ে চলে যাবে? তাহলে তো চলবে না, ওকে যে করে হোক আটকাতে হবে, টাকার অঙ্ক বাড়াতে হবে। এই করে কাইজার নিছক অভিনয় করে, ছলে বলে কৌশলে সেই ক্লাবে থেকে গেল আরও অনেক বেশি অর্থের বিনিময়ে। কাইজার সবসময় দাবি করতো যে সে মেক্সিকোতে খেলেছে, ফ্রান্সে খেলেছে, ইটালিতে খেলেছে। আসলে কাইজার কি ছিল, প্রতিভা নাকি প্রবঞ্চক, কোনটা ছিল? পেলে ছিলেন কিংবদন্তি ফুটবলার, মারাদোনা ছিলেন ফুটবলের জাদুকর, মেসি তো তার পায়ের শিল্পতে সবাইকে মুগ্ধ করেছেন, রোনাল্ডো গোল মেশিন। কিন্তু কাইজার, সেও একজন কিংবদন্তি। কোনোদিনও ফুটবল না খেলে ফুটবলার হয়ে উঠেছিলেন কার্লোস কাইজার। তিনি কি ফুটবলের ইতিহাসের সবথেকে বড় প্রতারক, সবথেকে বড় প্রবঞ্চক? একবার বলেছিলেন যে কোনো দিন ফুটবল না খেলেও, কোনো দিন ক্লাবে কোনো একটা অফিসিয়াল ম্যাচ না খেলেও কাইজার হয়ে উঠেছিল ফুটবল প্রতিভা, ফুটবলের শিল্পী। এটাও কি এক ধরনের প্রতারণা নয়? বিচার করুন আপনারা, অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট করে। রেয়াস্ট্রি চ্যানেলে আমি সৌম্য এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে। আমরা এই রেয়াস্ট্রি চ্যানেলে নিয়ে আসি অদ্ভুত সব মানুষদের, যাদের জীবন কখনো অন্ধকারময় হয়ে উঠেছে, যাদের জীবনে কখনো আলোকের ছোঁয়া লেগেছে, সেই সমস্ত মানুষদের নিয়ে। কেমন লাগছে আমাদের এই প্রচেষ্টা অবশ্যই কিন্তু আমাদের জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেয়াস্ট্রি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরের সপ্তাহে ফিরে আসবো আরও একজন অনন্য, অনবদ্য, অতুলনীয় ব্যক্তিত্বকে নিয়ে।